ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর কোর এনইপি ফিলোজফি অর্থাৎ দর্শনের 2 নম্বরের প্রশ্নের সাজেশন আনলাম। কিছুদিন বাদেই তোমাদের পরীক্ষা সেকেন্ড সেমিস্টারে 2026 সালের। সে পরীক্ষার দিকে লক্ষ্য রেখে দর্শনের 2 নম্বরের প্রশ্নের সাজেশন আনলাম। এর আগে দর্শনের বড় প্রশ্নের সাজেশন দেওয়া আছে, এছাড়া বাংলা এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস সব সাজেশন কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা যারা ফলো করেছো তাদের নিশ্চয়ই এতদিনে পড়া হয়ে গেছে। দর্শনের শর্ট প্রশ্নের সাজেশনটা বাকি ছিল, ওইটা দিচ্ছি। এরপর কিন্তু লাস্ট মিনিট সাজেশন সব পরপর আসবে, তাই অবশ্যই যারা আজকে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো মনে করে সবার আগে। কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো সবার আগে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তোমরা উপকৃত হবে কিন্তু কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেল থেকে অবশ্যই উপকৃত হবে। এখন তো সেকেন্ড সেমিস্টার, সব সেমিস্টারের জন্য তোমাদের লাগবে কিন্তু, তাই যাতে খুঁজতে না হয় পরবর্তীকালে কষ্ট করে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে অল করে রাখো, সব কমন পাবে কিন্তু। আর যারা ফার্স্ট সেমিস্টার ফলো করেছো তারা তো জানোই। আর যারা কোনো রেফারেন্স বই পাওনি বা নোটস সংগ্রহ করতে পারোনি, টিউশনি পড়ো না, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো 9093247655, নোটস পেয়ে যাবে। তার জন্য কিন্তু ফিজ লাগবে, পেড পিডিএফ পাবে তুমি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুবান্ধব সহপাঠীদের মধ্যে, বেশি বেশি শেয়ার করে দাও। বন্ধুবান্ধব সহপাঠী ভাই বোন সবার মধ্যে শেয়ার করো বেশি বেশি, সবাই লাভবান হবে। কী দিয়েছি দেখো, 2 নম্বর প্রশ্ন 10টা কিন্তু লিখতে হবে, অনেকটাই কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দিয়েছি সেগুলো ভালো করে পড়ে যাবে। দেখো, দুজন অভিজ্ঞতা, একটুখানি ভুল হয়ে গেছে, অভিজ্ঞতাবাদী ও দৃষ্টিবাদী, অভিজ্ঞতাবাদী দৃষ্টিবাদী একই, ও দুজন বিচারবাদী দার্শনিকের নাম লেখো। অভিজ্ঞতা বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, অভিজ্ঞতাবাদী বা দৃষ্টিবাদী ও দুজন বিচারবাদী দার্শনিকের নাম লেখো। পরে প্রশ্ন, জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদগুলি কী কী? তাহলে প্রথম প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট আসবে কিন্তু। পরের প্রশ্ন দেখো, কগিটো অর্গো সাম উক্তিটির বক্তাকে। তারপর নেক্সট, লক কিভাবে মুখ্য গৌণগুণের মধ্যে পার্থক্য করেছেন। নেক্সট দেখো, মাইন্ড অ্যাট বার্থ ইজ টাবুলা রসা কার উক্তি বা এর অর্থ কি? শুধু টাবুলা রসা দিয়েও আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে রাখবে। তারপরে দেখো, বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য কি? পরে প্রশ্ন, ঈশ্বর দ্রব্য প্রকৃতি কার উক্তি? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, একদম আসার মতো প্রশ্ন। 6-7, 5-6-7 একটা না একটা আসবেই, একদম গ্যারান্টি দিলাম। নেক্সট দেখো, মুদ্রণ বলতে হিউম কি বুঝেছেন? তাই বলছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো। যারা অল্প প্রশ্ন পড়তে চাইছো শুধু পাশের জন্য, তারা ভিডিওটা সবটাই দেখো, কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে ভিডিওর মধ্যে কিন্তু। মুদ্রণ বলতে হিউম কি বোঝান? কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে কার উক্তি? দুটি পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন বা বাক্যের উদাহরণ দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন। হিউমের মতে মুদ্রণ ও ধারণার মধ্যে পার্থক্য কোথায়? দেহমনের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের প্রবর্তক কে? ভাববাদ কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। আত্মগত ভাববাদের প্রবক্তা কে? এটা ইম্পর্টেন্ট। ডেকার্ট কিভাবে দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন? নৈতিক ক্রিয়া কাকে বলে? যে কোনো দুটি দৃষ্টান্ত। ইম্পর্টেন্ট প্রশ্ন। অনৈতিক ক্রিয়া কাকে বলে? যে কোনো দুটি দৃষ্টান্ত। দুটোর মধ্যে একটা আসতে পারে, অবশ্যই ভালো করে রাখো। ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্রিয়ার মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে? নেক্সট দেখো, নৈতিক সুখবাদ কাকে বলে? ইম্পর্টেন্ট। জ্ঞানের উৎপত্তি সংক্রান্ত মতবাদকে বিচারবাদ বলা হয় কেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হিউম কীভাবে দ্রব্যকে সংজ্ঞায়িত করেছেন? হিউম কার্যকারণ তত্ত্ব কী নামে পরিচিত? তারপরে দেখো, লকের মতে গৌণগুণগুলি
কি কি? লক কয় প্রকার দ্রব্য স্বীকার করেছেন, প্রত্যেকটির উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এসে এস পার সিপি, এটা কিন্তু আসবেই, প্রত্যেকবারই আসে, গত 2 বছরে এসেছে। এর অর্থ কি বা এটি কার উক্তি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বুঝতে পারছো মুদ্রণ বলতে হিউম কি বুঝিয়েছেন? ঐচ্ছিক অনৈচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায়? একটু উদাহরণ দাও। উপযোগবাদ কি বা কাকে বলে? পড়ে রাখবে, আগেরবার এসেছিল যদিও প্রশ্নটা, তবুও দিয়েছি। মানে প্রশ্ন অনেক সময় রিপিট হয়, কিন্তু প্রশ্ন রিপিট হতে পারে, অনেক প্রশ্ন রিপিট হয়। বেন্থাম কয় প্রকার নিয়ন্ত্রণের কথা স্বীকার করেছেন, সেগুলো কি কি? নেক্সট, মনস্তাত্ত্বিক সুখবাদ বলতে কি বোঝো? নিঃসত্ত্ব অনুজ্ঞার অর্থ কি? নিঃসত্ত্ব অনুজ্ঞার তত্ত্বটি কে প্রচার করেন? অভ্যাস সিদ্ধ ক্রিয়া নৈতিক না অনৈতিক? নেক্সট দেখো, দেকার্তের মতে দ্রব্য বলতে কি বোঝো? তারপরে প্রতিরূপী বস্তুবাদ কি, এই মতবাদের প্রবক্তাকে? ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট দেখো, লকের মতে মুখ্য গুণগুলি কি কি? নেক্সট, সব ধারণাই সহজাত, অল আইডিয়া আর ইনেট আইডিয়াস, মন্তব্যটি কার? ইম্পর্টেন্ট প্রশ্ন। সহজাত ধারণা বলতে কি বোঝায়, দুটি দৃষ্টান্ত দাও, এটাও ইম্পর্টেন্ট। এখান থেকে একটা আসবে কিন্তু। দেকার্ত কয় প্রকার দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন ও কি কি? লাইবনিজের মতে মনাড কি? পরের প্রশ্ন, কান্টের কোপারনিকীয় বিপ্লব বলতে কি বোঝো? নেক্সট, পূর্বত সিদ্ধ পরত সাধ্য বচনের মধ্যে দুটি পার্থক্য, ইম্পর্টেন্ট প্রশ্ন। দেকার্তের দ্বৈতবাদ বলতে কি বোঝো? আমি চিন্তা করি অতএব আমি আছি কার উক্তি? কান্টের তত্ত্বকে বা মতবাদকে কেন বিচারবাদ বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। লকের বস্তুবাদকে কেন প্রতিরূপী বস্তুবাদ বলা হয়? এটাও ভালো করে রাখবে। তারপর নেক্সট দেখো, সহজাত ধারণার অস্তিত্বকে কে অস্বীকার করেছেন? দুটি বিশ্লেষক বাক্যের উদাহরণ দাও। দুটি পূর্বত সিদ্ধ সংশ্লেষক বাক্যের উদাহরণ দাও। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কার উক্তি? মুখ্য গুণ বলতে কি বোঝায়? উদাহরণ দাও। বুদ্ধিবাদ অভিজ্ঞতাবাদের দুটি সমালোচনা। দুটি করে সমালোচনা, একটা মতবাদের। বুদ্ধিবাদ বা অভিজ্ঞতাবাদ আর দৃষ্টিবাদ একই, বুদ্ধিবাদটা আলাদা। দ্রব্যের সংজ্ঞা দেওয়া। স্পিনোজার মতে দ্রব্য কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। কোথায় কোনো ধারণা সহজাত নয়। নো আইডিয়াজ আর ইনেট আইডিয়াস কার উক্তি? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কান্টের মতে 7+5 বা 5+7 অর্থাৎ 7+5 বা 5+7 = 12, এটি কিরূপ বচন? মোস্ট ইম্পর্টেন্ট, আসতে পারে একদম। বিচারবাদের মূল বক্তব্য কি? বস্তুবাদের মূল বক্তব্য লেখো। সব গুণই বস্তুগত কার উক্তি? সুখের গণনা প্রণালী বলতে কি বোঝো? সদিচ্ছা একমাত্র সৎ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি কার উক্তি? সুখবাদ বলতে কি বোঝো? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। আত্মগত ভাববাদ বলতে কি বোঝায়? কর্তব্যবাদ বলতে কি বোঝায়? নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লেখো। বিশ্লেষক ও সংশ্লেষক বচনের মধ্যে দুটি পার্থক্য লেখো। উদ্দেশ্যবাদী ও কর্তব্যবাদী নৈতিক তত্ত্ব দুটি পার্থক্য লেখো। শেষে কাজী সার্চ টিউটোরিয়ালের ফোন নম্বর 9093247655, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে, বলেছি প্রথমে, তার জন্য কিন্তু ফিজ লাগবে। আর ভিডিওটাই যে তোমাদের জন্য আনলাম কষ্ট করে, তোমরা উপকৃত হলে এটাই সার্থকতা। অবশ্যই মনে করে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি স্ক্রল করে রাখবে। আর ভিডিওটা সামনে আসলেই লাইক করলে হাইপ অপশান আসবে, তখন হাইপ করে দিও অবশ্যই। আর লাইক করো, কমেন্ট করো, ভালো লাগে লাইক কমেন্ট করলে, দেখতে ভালো লাগে, কিন্তু কষ্ট করতে হয় না তার জন্য। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দেবে বেশি বন্ধুবান্ধব সহপাঠীদের মধ্যে। তোমরা ভালো থেকে সুস্থ থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।